হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা যারা ইংরেজি অনার্সের WBSU ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার 1 এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু সামনেই সেমিস্টার 1 যেটা এন্ড সেমিস্টার পরীক্ষা হতে যাচ্ছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে দেখে নেওয়া চটজলদি যে তোমাদের কোন কোন প্রশ্ন তোমরা প্রিপেয়ার হলে। তো সুতরাং আজকে সেই কারণে এই ভিডিওতে আমি সাজেশন নিয়ে এসেছি সেমিস্টার 1 ইংরেজি অনার্স বা মেজরের উপরে। আর এই যে তোমাদের এন্ড সেমিস্টার যে পরীক্ষা হয়, ফুল মার্কস তোমরা অলরেডি জেনেছো যে 50 মার্কসের হয়, সেখানে কিন্তু ব্রড টাইপ এবং শর্ট নোটস এবং অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসে। তো আগের একটা ভিডিওতে আমি কিন্তু ব্রড টাইপ এবং শর্ট নোটস উপর সাজেশন দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি কেউ না দেখো, অনুরোধ করব ভিডিওটি দেখে নেবে, আশা করছি তোমাদের কাজে লাগবে। আর আজকে এই ভিডিওতে তারই কন্টিনিউশন পার্ট হিসেবে যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, সেই অবজেক্টিভ টাইপ কোশ্চেনের উপর একটা সাজেশন নিয়ে এসেছি এবং খুবই সাজেস্টিভ ওয়েতে অল্প কয়েকটি প্রশ্নের মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই সাজেশনটা ফলো করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আজকে চলো ভিডিওতে দেখে নিই তোমাদের জন্য কি কি প্রশ্ন আছে। তাহলে দেখো, লিখে দিয়েছি যে তোমাদের জন্য যে ভেরি শর্ট, বা এখানে কিন্তু একটু বলি, এই যে অবজেক্টিভ টাইপের এনি 10 মানে যে কোনো 10টা লিখতে হবে, 15টা মতো থাকতে পারে বা থাকে, তো সেখান থেকে বেছে তোমরা যে কোনো 10টা লিখতে পারবে এবং প্রত্যেকটার মার্কস কিন্তু 1, অর্থাৎ অবজেক্টিভ প্রশ্ন করলে ভুল হবে না। সুতরাং বুঝতেই পারছো কত সুন্দর একটা স্কোরিং পার্ট কিন্তু তোমাদের এই এন্ড সেমিস্টারে পরীক্ষার জন্য। ওকে, তাহলে আমরা একটু দেখে নেব যে, বা তোমরা দেখে নাও কি কি প্রশ্ন আছে। ওকে, দেখো প্রথম প্রশ্ন সাজেশন কি আছে, দেখো নেম এনি টু অ্যান্টি ওয়ার পোয়েটস। ওকে, বি অপশন বি কোশ্চেন কি আছে, দেখো নেম অ্যান এপিসোডারি নভেল অ্যান্ড ইটস অথর। নেক্সট কি আছে, দেখো গিভ ওয়ান এক্সাম্পল অফ অ্যাবসার্ড ড্রামা অ্যান্ড ইটস অথর। তারপরে দেখো লেখা আছে নেম অ্যাট লিস্ট two names belong to neoclassicism। তারপরে লেখা আছে দেখো who were called the 30s poets। তারপরে আছে who wrote emotion recollected in tranquility। নেক্সট কি আছে দেখো who wrote the line of ancient mariner, which age it belong to। তারপরে কি আছে দেখো give one example of gothic novel and its author। নেক্সট কি আছে দেখো who wrote Prometheus Unbound। নেক্সট who wrote Pamela। এবং এখানে আরেকটা প্রশ্নের সাথে জুড়ে আছে দেখো নেম দি এজ when it was written। নেক্সট কি আছে দেখো নেম any two works of W.B. Yeats। নেক্সট give one example of novel of manners and its author। তারপরে কি আছে দেখো নেম the work and its author belong to stream of consciousness technique। ওকে, নেক্সট কি আছে দেখো name the work related to objective correlative and its author। নেক্সট ফাইনালি দেখো কি আছে নেম টু রাইটার্স বিলং টু স্ট্যাটিক মুভমেন্ট। তাহলে এই যে আমি এই প্রশ্নগুলো বা এই যে 15টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, আশা করছি এই প্রশ্নগুলো ফলো করলে তোমরা কিন্তু অবজেক্টিভ খুব সহজেই তোমাদের জন্য যে 10টি প্রশ্ন লিখতে হবে কমন পেয়ে যাবে আশা করছি। আর আগের ভিডিওতে যে প্রশ্নগুলো আছে সেগুলো আশা করছি তোমরা দিকেও না দেখে থাকো, দেখে নেবে। তাহলে সবকিছু মিলিয়ে এন্ড সেমিস্টার 1 এর উপরে এই যে ভিডিওটি বা সাজেশন আমি দিলাম তোমাদের কাজে লাগবে। আর শেষ কথা একটা কথা বলি তোমাদের, তোমরা যারা নতুন হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখতে ভুলবে না, কারণ আবার যখন এই সাজেশনের উপর আরেকটা ভিডিও করব তোমাদের আগে পৌঁছে যাবে। আর সবশেষে বলি, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও অনলাইন বা অফলাইন কোচিং নেওয়ার আমার কাছে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি তার রিপ্লাই দেবো কিভাবে তোমরা করতে পারবে বা যোগাযোগ করতে পারবে। তাহলে আশা করছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হোক। আজ এই পর্যন্ত।